এরপর প্রশ্ন হলো, কোনো জালিমের ফাঁসির রায় কিংবা মৃত্যুতে আনন্দ প্রকাশ বা মিষ্টি বিতরণ করার শরীয়ী বিধান কি? যদি কোনো ব্যক্তি জালিম হিসাবে প্রসিদ্ধ হয় এবং তার জুলুমে মানুষ অতিষ্ঠ থাকে, কিংবা কোনো ব্যক্তি যদি ইসলাম এবং মুসলমানদের খুব চিহ্নিত শত্রু হয়ে থাকে এবং তার মৃত্যু অথবা তার মৃত্যুর ঘোষণা, তার মৃত্যুদণ্ড, এই বিষয়গুলো সাধারণ মানুষের জন্য স্বস্তির কারণ হয়, সেই জায়গা থেকে আনন্দিত হওয়া, সেই জায়গা থেকে আল্লাহ শুকরিয়া আদায় করা, এটা মৌলিকভাবে কোনো খারাপ বিষয় নয়। এমনিতে একজন মানুষ ব্যক্তিগতভাবে তিনি অমুসলিম বা কাফির, কোনো মুসলমানদের জন্য তিনি কোনো ক্ষতির কারণ নয়। অথবা কোনো মানুষ ব্যক্তিগতভাবে হয়তো পাপিষ্ট মানুষ, কিন্তু তিনি মানুষের অতিষ্ঠের কারণ বা মানুষের প্রতি জুলুমের জন্য কুখ্যাতি আছে, এরকম কোনো মানুষ নয়। এরকম মানুষের মৃত্যুতে একজন মুসলমান হিসেবে আমার আনন্দিত হব না, বরং আমাদের মধ্যে ব্যথা কাজ করবে যে লোকটা ঈমান নিয়ে যেতে পারলেন না, তওবা করে যেতে পারলেন না, তার জন্য এক ধরনের করুণা কাজ করবে। কিন্তু এর বিপরীতে যদি লোকটি হয় ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে নানাবিধ কর্মকাণ্ডে লিপ্ত, ষড়যন্ত্রে লিপ্ত, ইসলাম এবং মুসলমানদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য অমুসলিমদের সাথে হাত মেলানো বা তাদের ক্রীড়ানকে পরিণত হওয়া মানুষ, কিংবা আপনার কারোর জুলুমে যদি কেউ অতিষ্ঠ হয়ে যায়, তখন সেক্ষেত্রে তার কাছ থেকে যে নিষ্কৃতি মানুষ পাচ্ছে, সেই জায়গা থেকে শুকরিয়া আদায় করা এবং আল্লাহর কাছে এর জন্য শুকরগুজার হওয়া, আনন্দ প্রকাশ করা, এগুলো মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয়। ইসলামের ইতিহাসে এরকম বহু জালিমের মৃত্যুতে বা তাদের পতনে আল্লাহর অনেক নেককার বান্দারা আল্লাহর শুকরিয়া জানিয়েছেন। অতএব বিষয়টা ভ্যারি করে যে এটা কি সাধারণ কোনো ফাসিক বা কাফের, নাকি ইসলাম মুসলিম বিদ্বেষী এবং কোনো জালিম যার জুলুমের জন্য তার কুখ্যাতি হয়েছে সেরকম মানুষের মৃত্যু, এটার উপর নির্ভর করে বিধানটি। তবে সেই সাথে এটিও মাথায় রাখতে হবে যে আনন্দ প্রকাশ, যে কোনো ক্ষেত্রে আনন্দ প্রকাশ বা আল্লাহর শুকরিয়া আদায়, এগুলোরও একটা সীমা রেখা আছে। সেই সীমা রেখা আমরা কোনো অবস্থাতেই অতিক্রম করতে পারি না।